बीन सुने परदेसी नागिन गिन 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 मर गए नागिन गिन 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 मर गए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে এই গানটা দিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ নাগিন বারবার খালি ছবল মারে। ওই যে বিবি পায়রা পায়রা গানটায় করেছিল না, দেখবি কখন ছবল মারে। হ্যাঁ, এই গানটা করেছিল না, ছবল তো মারছে, ছবল মেরেই যাচ্ছে, কিন্তু বিষ দাঁত বারবার ভেঙে দিচ্ছি, বারবার ভেঙে দিচ্ছি। তো বাই দ্য ওয়ে, বিড়ি মাসি ওই ভয়েসটা পরে করে পাঠিয়েছিস তাই না বিড়ি মাসি? ওই ভয়েসটা তুই পরে করে পাঠিয়েছিস। ছি 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 বাবা, দেখো ভাবো, পরে ওই মেসেজটা, ভয়েস মেসেজটা পরে করে মনে হয় পাঠিয়েছে, কিন্তু তার মধ্যেও কি সুন্দর ওই একই রকম ভাইব ধরে রেখে তারপরে দিয়েছে, দেখেছো? নাটকী নটাঙ্কিবাজ মহিলা না হলে পরে এইরকম পারা যায় না, বিশ্বাস করো। বাপরে বাপ, আমার বর তো শুনেই বলছে দেখো এটা নতুন করে বানিয়ে দিয়েছে। আমি বলছি দাঁড়াও, তাও আমাকে খুঁজে দেখতে দাও যে এইরকম কোনো কথা হয়েছে কিনা, কারণ আমি 2000 কেন 2 টাকাও আমি ওর কাছ থেকে নিইনি, বুঝতে পেরেছো? তো প্রমাণ দিতে পেরেছে কি? প্রমাণ দিতে পেরেছে? ডেট টাইম মেনশন করে দিতে পেরেছে? পারবে না। যেই দালালকে নিজের ভয়েসটা পাঠিয়েছিল সেই দালালকে দিয়েই দেখাতো, সেটা পারলো না, তো পারবেও না, কারণ কোনো রকম কোনো টাকা দেয়নি। ভগবান বুঝে নেবে, আলাকসে বাকিটা হালাকসে আমি বের হতে দেব না, না ঢুকতে দেব পেটে, না মুখ থেকে বের করতে দেব। ওর যে হালাক আছে না, হালাক, ওর হালাকে বাঁধিয়ে রাখবো, বুঝতে পারলাম? তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আমার কমেন্ট সেকশানে 3টে কমেন্ট এসছে, সেই কমেন্টগুলো নিয়ে আগে বলে নিয়ে তারপরে বিড়ি মাসির গতকালকের ভিডিওতে নিয়ে আর কি কন্ট্রোভার্সি করা শুরু করব, ঠিক আছে? তো প্রথম কমেন্ট যেটা, সেটা দেখলাম বিড়ি মাসি নাকি চোরের বাড়িতে গেছে, মানে ক্লিপ চোর, গাডার চোর, এই চোরের বাড়িতে গেছে, বুঝতে পেরেছো? তো এবার এই কথাটা তো অনেকভাবে এসছে, আর কিছু কিছু মানুষ বলেছে তোর ফাটছে। আমি তো জানি না যে বিড়ি মাসি চোরের বাড়ি গেছে কি না। আর বলতে গেলে, সিরিয়াসলি বলতে গেলে, আমি নট ইন্টারেস্টেড। আমি যদি ভিডিওতে দেখি তখন এরকম করতে করতে ভিডিও করব, ঠিক আছে? যত এইরকম মানুষের কাছে আনএক্সপেক্টেড বাট আমার কাছে এক্সপেক্টেড এই সমস্ত জিনিস যখনই ঘটবে, তখনই আমার কন্টেন্ট বানানোর যে এনার্জি সেটাও হাই হয়ে যাবে। আর যত আমার কন্টেন্ট বানানোর এনার্জি হাই হবে, তত তোমরা দেখে মজা পাবে। তো আমি তো তোমাদেরকে মজা দেওয়ার জন্যই আছি, বুঝতে পারলে তো? তো আমার কেন ফাটবে? আমার ফাটতে ফাটতে বেঁচে গেছি আমি, ফাটার হাত থেকে ফেটে তো গেছি, ফেটে চৌচির হওয়ার হাত থেকে আমি বেঁচে গেছি। এই 2জন বিষকন্যা, এই 2 বিষকন্যার থেকে আমি ক্রস মাইল দূরে থাকতে চাই। আর এরা বলে আমার নাকি ফাটছে, আমার নাকি ফাটবে, কত কিছু বলে এরা, ঠিক আছে? তো আমার কোনো আইডিয়া নেই, যদি কোনো দিনও ভিডিওতে দেখি যে হ্যাঁ এরা 2 মূর্তি, 2 বিষকন্যা একসঙ্গে এই 2 বিষকন্যা একসঙ্গে নাচছে, তখন না হয় আমি আর একটুখানি বিন বাজিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর একটা কমেন্ট, সেটা হচ্ছে আমাকে লিখেছে, আমি বিড়ি মাসিকে বলতে চাই, তুমি বিড়ি মাসিকে বলে দিও বিড়ি মাসি যেন পুজোর কটা দিন বিড়ি না খায়। हो नहीं सकता टडंग, हो नहीं सकता, पूजा के लिए बिरी मासी बिरी फोका छोड़ दे, डुडुंग डुडुंग, हो नहीं सकता, हो नहीं सकता। কোনো কিছুর জন্যই বিড়ি মাসি ফোকা ছাড়তে পারবে না। মা দুর্গাকে বলবে, মা দুর্গা, মা দুর্গা, দুর্গা মা 1 সেকেন্ড প্লিজ, 2 মিনিট অপেক্ষা করো, আমি একটা ফুইক্কাই আসতেছি। ফোকা বন্ধ করবে না, এটা চ্যালেঞ্জ। ফোকা বন্ধ করতে পারবে না, কারণ ও স্থান কাল পাত্র কিচ্ছু দেখে না। ফোকার জন্য করে আমি ফুকবো, ছাদে যাবো, তোদের ছাদে যাবো, এই দাদা দেখবে কিছু বলবে না তো, এই মেয়েকে দেখ আমি একটুখানি ফুকে আসছি। অসম্ভব, ওর দ্বারা ফোকা থেকে নিজেকে বিরত রাখা অসম্ভব। ও দুর্গা মাকে কিছুক্ষণের জন্য ওয়েট করিয়ে নিতে পারে, কিন্তু ও ফোকা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, গ্যারান্টি, ঠিক আছে? তো তোমার এই রিকোয়েস্ট নট গ্রান্টেড,
রিজেক্টেড, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে যে বিরিমাসি কি পূজার সময়ও 10টা-11টার সময়ই উঠবে? দেখো, ওই 1-2 দিন হয়তো চেষ্টা করলেও কষ্ট করে উঠতে পারে তাড়াতাড়ি, কিন্তু পরপর এই কটা দিন পুরো মেনটেন করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। না, আমি কোনো স্টেটমেন্ট পাস করব না, কারণ মানুষ চাইলে পরে অনেক কিছু করে দেখাতে পারে। তো বিরিমাসি চাইলে পরে বিড়ি খাওয়া ছাড়তে পারবে না, বাট চাইলে পরে হয়তো ওই 4-5টা দিন তাড়াতাড়ি উঠে ভিডিও করে দেখাতে পারে, সে ঘড়ি দেখানো সহ আমাদেরকে করে দেখাতেই পারে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে বলি, যে কিনা নিজের ছাদের লাগানো ফুল গাছে জল দেওয়ার জন্য তার বড় জেঠি শাশুড়িকে মাস মায়না দিয়ে রেখেছিল, সে দুর্গাপূজা করছে, সম্পূর্ণ নিজের দায়িত্বে করবে, সেটা কখনোই সম্ভব নয়। দেখো, ওর কাছে একটা বড় অজুহাত আছে, সেটা হচ্ছে ও দীক্ষা নেয়নি। এবার দীক্ষা না নিলে ওদের বংশে নাকি ভোগ রান্না করা যায় না, সুতরাং ওর কাজ তো অর্ধেক কমেই রয়েছে। সুতরাং তোমরা চিন্তা করো না, বুঝতে পেরেছো? বিরিমাসি ঠিক ট্যাকেল করে নেবে, মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে সবাইকে একেবারে হাতে মুঠোয় করে নেবে। তো এই 3টে কমেন্ট এসেছিল আমার কমেন্ট বক্সে, তো সেটাকে নিয়েই বলে নিলাম আগে, তারপরে এবার ভিডিও টু ভিডিও কথা বলা শুরু করি। বিরিমাসি প্রথমে তো বলল যে সে রান্নাবান্না সব কিছু প্রায় সেরে নিয়েছে। বিরিমাসি রান্নাবান্না স্নান টান করে নিয়েছে, ভিডিও শুরু করেছে দুপুর 2টো থেকে, ঠিক আছে। বিরিমাসি ফাঁকি দিচ্ছ কিন্তু বিরিমাসি তুমি কিন্তু ঘোর ফাঁকি দিচ্ছ। এত ফাঁকি দিলে কিন্তু চলবে না, ওই ছোট ছোট ব্লগ বানালে কিন্তু চলবে না। তোমার দর্শকরা কিন্তু তোমার 30-32 মিনিট, 40 মিনিট, 43 মিনিট, 45 মিনিট এরকম ব্লগ পছন্দ করে। সুতরাং তুমি ওই ফাঁকিবাজি ব্লগ কিন্তু করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, কি দেখলাম প্রথমে বলছে যে এরকম দুপুর 2টো বাজে, দুপুর 2টো থেকে ভিডিও শুরু করছি, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, স্নান টান হয়ে গেছে, শুধু মাছ ভাজাটা বাকি। কেন মাছ ভাজা বাকি? কারণ মাছ ভাজা নাকি গরম গরম খাবে। সে কি বিরিমাসি, তোমাকে তো দেখেছি তুমি মাছ ভাজা করে রেখে দাও, তারপরে ঠান্ডা মাছ ভাজা দিয়ে তুমি ভাত খাও। যেই না আমি বলেছি ওই বাটা মাছ ভাজা দুটো ঠান্ডা বাটা মাছ ভাজা দুটো যখন ওর বরের পাতে দিল, তখন ওটা দেখে আমি বলেছিলাম যে মাছ ভাজা ঠান্ডা ভালো লাগে, শীতকে যায় না। উমা, তারপরে দেখছি বিরিমাসি বলছে মাছ ভাজা গরম গরম খাবো। মা গো, দেখেছো তো? আচ্ছা, নেক্সট পয়েন্ট, খেতে বসেছে, সেই দেখছে ठुकरा के मेरा प्यार मेरा इंतकाम देखेगी। তো এই ঠুকরা কে মেরা প্যার দেখতে দেখতে ভাত খাচ্ছে। সে কি গোপাল ভাঁড় বাদ, ব্যাপারটা ভেবে দেখতে হচ্ছে তো। গোপাল ভাঁড় বাদ হয়ে গেল, ঠুকরা কে মেরা প্যার, কি ব্যাপার? তার কাটা দেখি নিজস্ব আইডেন্টি বলে আর কিছুই রইল না বাকি, এমনিতেও ছিল না। সে বউয়ের পরিচয়েই পরিচিত ছিল আমাদের প্রত্যেকের কাছে, ইভেন পাড়াতেও ফেমাস হয়ে গেছে বউয়ের থ্রুতে। সে এখন দেখছি গোপাল ভাঁড় বাদ দিয়ে ঠুকরাকে মেরা পেয়ার দেখছে আর খাচ্ছে, যেখানে কিনা ডিসকাউন্ট হচ্ছে। বাবা, হ্যাঁ, গোপাল ভাঁড় রাগ করেছে। আচ্ছা, তারপরে কি বলছে? মাথার যন্ত্রণা করছে, আবারও মাথার যন্ত্রণা করছে। আগের দিনও মাথা যন্ত্রণার কথা প্যাকর করে বলে গেল, আজকেও মাথা যন্ত্রণার কথা প্যাকর করে বলছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, গরম তলপেটে দিয়ে বসে রয়েছি, হ্যাঁ ব্যথা হচ্ছে, পিরিয়ড হয়েছে তো তাই। ফেসে এক্সপ্রেশন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ব্লগ ভিডিওতে একটুখানি বলেছি যে আজকে অন্যান্য মাসের তুলনায় একটুখানি ব্যথা হচ্ছে, ঠিক আছে। এই যে ধরে দিয়ে বসে রয়েছি, আর এমনিতে তো আমার কোমর যন্ত্রণা আছেই, আর এই পিরিয়ড চলাকালীন ওই প্রথম দিনটা একটু হয়, কিন্তু এই মাসটা একটুখানি বেশি হচ্ছে। কিন্তু ফেসে এক্সপ্রেশন দেখতে পেয়েছো? আমি অজুহাতের থেকে অনেক ঊর্ধ্বে চলে এসেছি জীবনে। অজুহাত দেওয়ার থেকে আমি নিজেকে বিরত রাখি, তাতে করে আলাদাই একটা শক্তি পাওয়া যায়। অজুহাত আমি এখন আর দিই না। তো যাই হোক, বিরিমাসির আবারও মাথা যন্ত্রণা করছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে, সেই কারণে তেল চিপচিপে করে দেবে বলে আমাদেরকে জানালো। বলছি কি বিরিমাসি, মাথার আর কি দোষ? হ্যাঁ, ওই মাথাটার আর কি দোষ বিরিমাসি? মাথার মধ্যে সব সময় যদি কখনো এর, কখনো ওর, কখনো তার, কখনো আমার সর্বনাশ সাধনের কথা সব সময় চিন্তা করিস, তাহলে মাথার আর দোষ কি বল? এই যে তুই একটা ফলস রেকর্ডিং বানিয়ে তারপরে দালালের কাছে প্রোভাইড করলি, প্রমাণ তো দিতে পারলি না। আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম
যে প্রমাণ দে। আমি তো সেই সময়ও প্রমাণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যখন তোরা বলছিলি যে আমার সিঁদুর পরানোর ভিডিও তোদের কাছে আছে, আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করছি সেই ভিডিও তোদের কাছে আছে, আমার ফুলসজ্জার ভিডিও তোদের কাছে আছে। আমি সেই সময়েও তোদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, কিন্তু মুখের বকর 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 ছাড়া আর কোনো কিছুই দেখাতে পারিসনি। একটা সিঁদুর পরা, মাথা ভর্তি সিঁদুর পরা একটা ছবি নিয়ে বলছিস ও আমি নাকি অন্য কাউকে বিয়ে করেছি। বাহ, শুধু সিঁদুর দান করলেই বিয়ে হয়ে যায়? কথার কথা যে সিঁদুরটা কেউ আমাকে পরিয়েছে, সিঁদুর দান করলেই বিয়ে হয়ে যায়? আর ওই সিঁদুর দান করার ছবিটা হয়ে গেল, ওটাই প্রমাণ যে আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করেছি? বাহ, এরকম আমিও ঘুরে ঘুরে যদি এরকম প্রমাণ দিয়ে বলতে থাকি, না সেটা আমার দ্বারা সম্ভব না। যতটুকু বলবো সত্যি কথা বলবো, নতবা আমি বলবোই না, ঠিক আছে? তো এটাই বলছি যে ওই মাথার আর কি দোষ, যেই মাথার মধ্যে শুধুমাত্র নোংরা 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 নোংরা, শুধুমাত্র নোংরামো রয়েছে, শুধুমাত্র অপরের সর্বনাশ সাধনের চিন্তা রয়েছে, শুধুমাত্র অপরকে সমূলে উৎপাটিত করে দেওয়ার চক্রান্ত চলে, সেই মাথা যন্ত্রণা হবে না তো কি হবে? কি এমন ছিঁড়ে আটি বাঁধিস যে তোর মাথা যন্ত্রণা হয় প্রত্যেক দিন? কি এমন ছিঁড়ে আটি বাঁধিস তুই বল? না তুই মাঠে গিয়ে জন দিস যে তোর মাথায় প্রচুর পরিমাণে রোদ পড়ে, তার জন্য তোর মাথা যন্ত্রণা হয়, মাইগ্রেন? না তুই হাড় ভাঙা খাটুনি খাটিস? না তোকে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করে কোনো কাজ করতে হয়, কোনো কথা বলতে হয়? না তুই এমন কোনো কাজ করিস যেটা কিনা প্রচণ্ড স্ট্রেসফুল, দৈহিক, হ্যাঁ মানসিক কাজ তুই করিস যেটা কিনা প্রচণ্ড স্ট্রেসফুল, অন্যের জন্য হার্মফুল বলে তুই ভাবিস, কিন্তু সেটা যে তোর কতটা ক্ষতি করছে সেটা তুই বুঝতে পারছিস না। মাথার মধ্যে থেকে শয়তানি বাদ দে। এই যে ঘর চেঞ্জ করছিস, ঘরের ফার্নিচার চেঞ্জ করছিস, ওটা না করে না নিজের মনের ভেতর থেকে শরীরের পুরো ইন্টারনাল যে তোর অর্গানগুলো আছে সেগুলিকে তুই রিপ্লেস কর। তোর ইন্টারনাল অর্গানগুলো রিপ্লেসমেন্ট করার ব্যবস্থা কর, তাহলে দেখবি না তোর মাইগ্রেন থাকবে, না তোর হাগুগ্রেন থাকবে, কোনো কিছুই তোর থাকবে না। বোঝাতে পারলাম? যেই মাথার মধ্যে অন্যের বিনাশ সাধনের কুবুদ্ধি নিয়ে সবসময় ঘোরাফেরা করিস, সেই মাথাতে এরকম তো হবেই, কিচ্ছু করার নেই। কোনো ডাক্তার তোর কোনো রোগ সারাতে পারবে না। বোঝাতে পারলাম? যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিষ্কার রাখবি, অন্যের ক্ষতি সাধনের চেষ্টা সব সময় মাথার মধ্যে সবসময় একটা জিনিসই রাখবি, কারোর উপকার করতে না পারি, কারোর অপকার সাধনের চেষ্টা বা চিন্তা ভাবনা কোনো সময় করব না। কিন্তু তোরা সব সময় সেই চিন্তা ভাবনাতেই নিজেদেরকে বুধ করে রাখিস। দেখিস না তোর শয়তান হারকাট্টা বটটা, হ্যাঁ হারকাট্টা বটটা সারাটা দিন ঘরের মধ্যে থাকে, সারা দিন। তার মাথায় শয়তানি বুদ্ধি ঘুরবে না তো কার মাথায় ঘুরবে? আর সেই শয়তানি, আর তুই তো আগাগোড়াই শয়তান, আগাগোড়াই তুই শয়তান। যাই হোক, এই টপিকটা গেল। তারপরে কি? তারপরে দেখলাম বলছে যে ওর বর বাইরে বেরোবে, তা ওকে অনেকবার বলেছে, ও যায়নি। কেন কেন যাসনি? কেন? এর আগের দিনও তো করলি যে শরীরটা ভালো লাগছে না, যাই পরিবেশের সাথে নিজেকে একটুখানি বিলিয়ে দিই। তা সেই বিলীন হয়ে যাস না কেন? তুই বিলীন হয়ে যাস না কেন প্রকৃতির সাথে? হ্যাঁ, বেরোলি না কেন? একজন দেখলাম কমেন্ট করেছে, ভাই জবের থেকে ভিডিও দেওয়া বন্ধ করেছে, তবের থেকে বিনিমাসির বাইরে যাওয়ার প্রকোপটা কমে গেছে। এক্স্যাক্টলি একদম সঠিক কথা। এটা আমরা সবাই ফিল করছি। রেগুলার বাইরে গেছে, রেগুলার ওই ফুটপাতে বসে চা খেয়েছে, রেগুলার। এখন যায় না। কেন যায় না? ভাই তো আর ভিডিও দেয় না, তাই ভাই কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো আপডেটই পাচ্ছে না। দুধ ছাই, আমিও আর যাবো না। এতবার বেরোলাম, এতবার দেখাতে বেরোলাম যে আমরা চা খাচ্ছি, তুইও দেখ। এটাই হচ্ছে আসল কারণ। একদম ঠিক বলেছো, কমেন্টটা একদম ঠিক করেছো। আচ্ছা, বিরিমাসি বলছে যে ওদের বাড়িতে ওই যে কাজ করতে আসে বছরে দুবার করে, সেই মহিলাটি আসবে। তো একদিন আসবে, সেই দিন থাকবে, তার পরের দিন থাকবে, তারপরের দিন সে আবার তার নিজের কাজে জয়েন করবে। তো তখন বিরিমাসি বলছে, আমার কি ভালো লাগে যদি কেউ আমাদের বাড়িতে এসে থাকে, আমার কি ভালো লাগে। হ্যাঁ সত্যি বিরিমাসি, সত্যি তোর খুব ভালো লাগে? এদিকে তুই মল্লিকাকে এই কারণে মল্লিকার থেকে গা বাঁচিয়ে চলিস যাতে করে মল্লিকা তোর ঘাড়ের উপরে এসে না ওঠে। গায়ে পড়া। আমার এই ভিডিওটা যখন বর দেখেছে তখন বর বলছে, হ্যাঁ ওই বিবাহবার্ষিকীর দিনই ও এই কথাটা বলছিল না?
ঠিকই তো বলছিল তো। আমি বললাম বলছিল না, বলছে হ্যাঁ বলছিল তো। ওর নাকি কেউ বাড়িতে এসে, ওদের বাড়িতে এসে থাকলে ভালো লাগে। এদিকে যখন মল্লিকা ওর বিবাহবার্ষিকী দিন থেকেছিল, সেই বিষয়টা নিয়ে আমাকে যা বলা বলেছিল জানিস না, তুই যদি একবার বলিস যে থেকে যাও, ও বিছানা করে শুয়ে পড়বে, এই কথাগুলো বলেছিল জানো। কি ডেঞ্জারাস মিথ্যাবাদী মহিলা তুই, কি ডেঞ্জারাস মিথ্যাবাদী মহিলা। তো যাই হোক, তার পরের অংশ নিয়ে এবার বলি। বিড়িমাসির কি জীবন ভাবো, তোমরা কোন জগতে বাস করো? হ্যাঁ, তোমরা কোন জগতে বাস করো, ইনক্লুডিং মি, আমরা কোন জগতে বাস করি? বিড়িমাসির জীবনটা দেখো, একদম অনলাইনের উপরে ভেসে ভেসে বেড়াচ্ছে। ঘরের মুদি বাজার নাই, ঘরের সবজি বাজার নাই, ঘরে মাছ মাংস নাই, অনলাইন। অথচ ঘরে ধর্মের স্বাদটা কিন্তু বসে রয়েছে। এই কাজগুলো তো এই বরটাকে দিয়ে করালেই পারে, যে কিনা একটা অপদার্থ, জরাসন্ধ ঠুটো জগন্নাথ অকর্মণ্য অপদার্থ, এটাকে দিয়ে করালেই তো পারে। অনলাইনে যারা দিয়ে যায় সেখানটায় তো একটা চার্জ কাটে কিনা বলো? সেখানটায় নিজের হাতে গিয়ে বাজার করে নিয়ে আসবে, সেই মুরদটুকু নেই এইটার। এ অনলাইনেই এ জীবন কাটাচ্ছে, ভাবতে পারছো? এ নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বুঝতে পারলে? মানুষে অনলাইনে কি মাঙ্গায় না, অর্ডার করে না? অবশ্যই করে। তাই বলে মুদি সদয়? হ্যাঁ করে না? হ্যাঁ করে। যেখানটায় কিনা আমার অপশান আছে, লোক আছে আনার, সেখানটায় মানুষে কি করে? তো যাই হোক, পরের পয়েন্টে যাই। সেটা হচ্ছে যা, ঢঙ্গি মাসির বিজনেস শুরু হওয়ার আগেই ভোট। ঢঙ্গি মাসির বিজনেস শুরু হওয়ার আগেই ভোট। আমি বুঝতে পেরেছিলাম, আমি এই বিষয়টা কিন্তু আন্দাজ করতে পেরেছিলাম। কোন বিষয়টা বলো তো? যখন ওই ড্রেসিং টেবিলটা বের করেছে পুরনোটা, তখন যখন ঢঙ্গি মাসি বলছে যে এটা তুমি, বিড়ি মাসি বলছে যে এটা আমি মাকে দিয়ে দিলাম, মা এবার কি করবে, রাখবে, ফেলে দেবে, কাকে দেবে, সেটা মার ব্যাপার। সঙ্গে সঙ্গে ঢঙ্গি মাসি বলেছে আমি এটা বিক্রি করব, 5,000 পাই, 10,000 পাই, সেটা কিন্তু আমার, সেটা কিন্তু তোমার, তুমি তাতে ভাগ বসাতে পারবে না। তখনই ইনস্ট্যান্ট বিড়ি মাসির যে রিয়াকশান, সেখানে বিড়ি মাসি স্যাটিসফাইড ছিল না। বোঝাতে পারলাম? আর ঠিক তার বহিঃপ্রকাশটা গতকালকের ভিডিওতেই কিন্তু পাওয়া গেছে। বিনিমাসি বলছে তোমরা ঠিক কথা বলেছো যে ওপরের ঘরে ওই ড্রেসিং টেবিলটাকে রেখে দিতে, তাহলে পরে ভালো হবে, তুমি কাজে ব্যবহার করতে পারবে। তখন বিনিমাসি বিষয়টাকে বলছে, এক্সপ্লানেশন দিচ্ছে যে হ্যাঁ ঠিক বলেছো, ছোট ঘরেও একটা আয়নার ব্যবস্থা আছে, বড় ঘরেও একটা আয়নার ব্যবস্থা আছে, কিন্তু আমার চুল্লিটাতে আয়নার ব্যবস্থা নেই, তাই এটা রাখলে পরে জিনিসপত্রও রাখা যাবে, আবার আয়নার ব্যবস্থাও হয়ে যাবে। এটা কারণ বিরিমাসি, এটা কারণ। আর তুই কবে থেকে দর্শকদের কথা এত ভ্যালু দিতে শুরু করলি? তোর এইটা আইডিয়া ছিল না যে তুই একটা চুল্লি বানিয়েছিস? তোর আইডিয়া ছিল না সেখানটাতে তুই এই ড্রেসিং টেবিলটাকে রাখতে পারবি? তোর আইডিয়া ছিল না? দর্শক বলেছে তারপরে গিয়ে তোর মাথার ঘন্টি বেজেছে? চল হাট, চল ফোট। তোর মা যেই বলেছে বিক্রি করে দেবে, টাকা একটা নেবে, সেই তোর মাথার ঘন্টিটা বেজেছে। তুই কারোর না, বুঝতে পারলি? তোর আয়না দেখার, এতদিন আয়না দেখার প্রয়োজন পড়েনি। তুই চুল্লিতে যাস কি করতে? শুধু পুজো দিতে যাস, শুধু পুজো দিতে যেতে দেখি। এবার শীতকালেও আমরা ওই কি যেন বলে 2 দিনের নাটক করতে দেখবো, ওই খাওয়ার নিয়ে রোদে গিয়ে রোদ পোহাচ্ছিস, খাচ্ছিস। টিনের ঘর যেমন শীতকালে ঠান্ডা, গরমকালে যেরকম গরম, শীতকালে সেরকম ঠান্ডা, টিকতে পারবি না। ওই দিনের বেলা যাবি, কয়দিন যাবি তুই? দেখেছি তোর ভাব, দেখেছি। সত্যি করে বল বিনিমাসি, তোর মায়ের বিজনেসটা তুই হতে দিলি না। ছি 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 ছি, কি অসভ্য। শুরুর থেকে বলেছে এই ড্রেসিং টেবিল রাখবো না, শুরুর থেকে দর্শকরা বলেছে ড্রেসিং টেবিলটা বাইরে বের করে দিও না, কাউকে দিয়ে দিও না, কোথাও দিও না, তুমি তোমার চুল্লিতে রাখো। তখন কিন্তু বলেনি। যেই ওর মা এই বিজনেসের কথাটা বললো, টাকা পয়সা বিক্রি করে দেওয়ার কথাটা বললো, তখনই ওর মাথার ঘন্টি বেজেছে। মারাত্মক, ট্রিমান্ডাস অসভ্য মেয়ে। আচ্ছা, পরেরটা বলি। বিছানার চাদর পেতে নিয়ে একটা বন্ধেজ বিছানার চাদর পেতেছে। ওই বিছানার চাদর আমি অনেক বিক্রি করেছি, 2 বান্ডিল বিক্রি করেছি। তো সেই চাদর পেতে নিয়ে বলছে কি সুন্দর, তোমরা যদি চাও আমি তোমাদেরকে এনে দিতে পারবো। অন্যান্য সময় তো বলি পারবো না, এটা কিন্তু পারবো। কেন অর্ডার করবে, তারপরে কেন আনবি? বিরিমাসি স্টক কর, বাড়িতে স্টক কর, নিয়ে আয়, কিনে নিয়ে আয়, নিয়ে এসে
তারপরে রিলস বানা, মানুষের ঝপাঝপ নেবে তোর কাছ থেকে, মানুষের ঝপাঝপ নেবে। কি বলিস? এই সমস্ত তোর মুখে মানায়? যাদের কিনা ব্যবসা ফুলে ফেপে একাকার হয়ে গেছে। বলি কি, ওই ঘরের সামনে ব্যানার টাঙাবি বলেছিলি, কোথায় সেই ব্যানার? ব্যানারটা কোথায়? তোদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে, ঠিক আছে, তোদের নিজস্ব কারখানা রয়েছে যেখান থেকে কিনা তোরা নাইটি ফাইটি বানাস, সমস্ত কিছু বানাস। হ্যাঁ, তা তুই এই কথা কেন বলছিস যে দোকান থেকে তুই অর্ডার পেলে গিয়ে নিয়ে আসবি? সে কি, তোর ঘরে তো লাটে লাটে মাল ইয়ে করা থাকবে, তুই তো হোলসেলে বিক্রি করবি, তোদের তো কারখানা রয়েছে। এটা কি বললি তুই? এটা কি বললি তুই? ট্রান্সপোর্টে মাল আনিস, লাখ লাখ টাকার মাল আনিস, এখন তুই বলছিস বিছানার চাদর পেতে, তারপরে তুই দর্শকদেরকে বলছিস তোমরা যদি অর্ডার দাও এনে দেবো। কি এটা কি? এটা ঠিক হলো না। আচ্ছা, যাই হোক, বিড়িমাসি বলছে 1টা বাজে, 2টো বাজে, 3টে, 3:30, 4টে, 5টা, 5-6 ঘন্টা বিড়িমাসি বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দেয়। বিড়িমাসি বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দেয়, বিড়িমাসির ঘুম আসে না। আরে বিড়িমাসির ঘুম আসে না। বিড়িমাসি, তোর ঘুম আসে না? বিড়িমাসি 2 টান দিয়ে নে, তারপরে ঠিক আসবে। 2 টান দিলেও ঘুম আসে না, উঠে গিয়ে আরও একটা টান দিয়ে নে, 3টে টান। 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রোগী, 3 টানেতে রাজা উজির, 4 টানেতে সুখী। দরকার পড়লে 4টে টান দিয়ে নিবি, তাও ঘুম আসছে না? আসবে না, আসবে না। এটা ভগবানের অভিশাপ। আমার পিছনে এতগুলো দালালকে লেলিয়ে দিয়েছিস, দিব্য ঘুমাই, দিব্য ঘুমাই। কোনো সময় আমি ভিডিওতে এসে বলি না, হ্যাঁ, যেদিন কোনো কারণ থাকে সেই দিন, যেমন কিনা দুপুরে ঘুমালাম, রাত্রে ঘুমাতে দেরি হলো, সেই বিষয়টা আলাদা। কিন্তু যে কিনা দুপুরে ঘুমাচ্ছে না, তার রাত্রেবেলাও ঘুম আসছে না, এটা ভগবানের অভিশাপ। আমার পিছনে এতগুলোকে লেলিয়ে দিয়েছিস, তারপরে তো তোর শান্তিতে থাকার কথা। দিনে রাতে হাজার হাজার ভিডিও নামছে আমাকে কটাক্ষ করে, তোর তো চিরশান্তিতে ঘুমানোর কথা, তোর ঘুম আসছে না। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। কিছু না করেও ঘুমাতে পারছে না, কিছু না করেও, মানে আমি কিছু না করতেও জীবনের শান্তি নেই। যার জীবনে ঘুম নেই তার কিসের শান্তি? যে মাথা যন্ত্রণায় ভোগে, কাতরায়, তার জীবনে কিসের শান্তি? তাই না? একদম বিশাল খুশি হয়েছি। তোর যে ঘুম হয় না, তোর যে মাথার যন্ত্রণায় তুই কাতরাচ্ছিস, শুনে বিশাল খুশি হয়েছি, মারাত্মক খুশি হয়েছি। তোর মতন এরকম অপরের বিনাশকারী চিন্তাভাবনা যার মাথায় ঘুরে বেড়ায়, তার এরকমটাই হওয়া উচিত। ঘুমের জন্য কাতরাবি, ঘুমের জন্য হাহুতাশ করবি, তোর চোখে ঘুম আসবে না, তোর চোখে ঘুম আসবে না। এ শাস্তি কি শাস্তি সেটা তুই ভালো মতন বুঝতে পারছিস। এরকমটাই বুঝবি, এরকমটাই হবে, ঠিক আছে? নেক্সট, বিড়ি মাসি নাকি পালানোর সময় ঘড়ি নিয়ে পালাইছিল। ও এই কারণের জন্যই যখন ফ্ল্যাটে যাবে তখন কলিং বেল খুলে পালিয়েছিল, মানে পুরাতন অভ্যাস। আচ্ছা, তাই ভাবি কলিং বেলটা পর্যন্ত খুলে পালিয়েছে। কিভাবে পারলো? এটা তো ওর পুরনো অভ্যাস। পালানোর সময় ঘড়ি নিয়ে পালিয়েছিল। আর দেখো বিড়িমাসির যোগ্য বোন কি কি নিয়ে পালিয়েছে। এর জন্যই বলি 2 বিষ কন্যা, এই চোর আর বিড়িমাসি দুটো হলো 2জন বিষ কন্যা। এরা গুজু গুজু করুক আর একে অপরকে ছবল মারুক, কোই ফারাক নেই হামে পারতা, কোই ফারাক নেই হামে পারতা। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করব তোর যেন ঘুম না আসে, তোর যেন ঘুম না আসে, তোর যেন ঘুম না আসে। তোকে যেন ডাক্তারের শরণাপন্ন হতে হয়, তোকে যেন এই সময় থেকেই, এই বয়স থেকেই ওষুধের শরণাপন্ন হতে হয়। এটা ঠাকুরের কাছে আমার আর্জি। টাটা।